জলকাদার মধ্যে ঘুরছি, দাঁড়ে দাঁড়ে কিছুই পেলাম না। যাই দেখি বাড়ি আছেন নাকি? ও ঠাকুমা, আমি একটু সাহায্য নিতে এসেছিলাম, বাড়িতে কি আছেন? কেউ ঘর থেকে বের হচ্ছে না, মনে হয় টিভি চলছে ঘরে। বড় বিল্ডিং ওয়ালা বাড়িতে যাই। বাবু, বাবু আছেন নাকি? মাথান বাড়ি কেউ আছেন? না, গিন্নিমা তো বাড়ি নেই, এই 4 দিন বাপের বাড়ি গেছে। আর বাবু বলি কি, দাঁড়ে দাঁড়ে ঘুরে কিছু পাইনি, শুধু আপনি দুটো ভালোভাবে কথা বললেন, তা বলতেন কিনা জানি না, যেহেতু আপনার গিন্নি ঠান বাড়ি নাই, ওর জন্য দুটো ফ্রেশ কথা বলতে পারেন, তা কিছু দয়া করে দান করে। 4 দিন ধরে তো কিছু জোটে নাই, 4 দিন ধরে কিছু খাই নাই, বুকা পেটে রয়েছি বাবু, বুকা পেটে রয়েছি। আমাদের অবস্থা সেই এখন একই অবস্থা, ঘরে চাল ডাল আছে, গ্যাস নেই তো। তোমার আর আমার দশা এখন এক, তোমার চাল নেই তুমি খেতে পারছো না, আমার চাল আছে আমি খেতে পারছি না। সমস্যাটা আমার এখন এই একই জায়গাতে। কিন্তু তুমি যখন এসছো বুঝতে পেরেছি, তুমি তো বলছো 4-5 দিন খাওনি, এই যে 10টা টাকা দিলাম, তাতে তুমি পেট ভরে কিছু খেয়ে নিও, আর তোমার এই ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে যে জামা কাপড় আর 2-5 কিলো চালও তুমি পারো যদি ঘরে তুলে নিও, বুঝো তো, সময় ভালো যাচ্ছে না। বাবু সত্যি আপনার মতন পৃথিবীতে লোক পাঠিয়েছে ভগবান, তাই আমরা দুটো করে খেতে পারি। আপনি পয়সা দিয়েছেন, আপনার জন্য ভগবান মঙ্গল করে, মঙ্গল করে। আর যে পয়সা দিলেন খাবো, ছেলে পেলের জামা প্যান্টের চিন্তা ভাবনা এই টাকাতেই করব। আর যে পয়সাটা বাঁচবে সেই পয়সাতে আপনার নামে আমি শনি মন্দিরে গিয়ে পুজো দেব, আপনার জন্য ভগবান আরো মঙ্গল করে। তুমি ভিখারি হতে পারো, তোমার চিন্তা ভাবনাটা অনেক ভালো, কিন্তু হ্যাঁ এই টাকা কিন্তু ছেলে মেয়েদের জামা নিতে ভুলো না বাবু। তাহলে আমি আছি। তোমার একই অবস্থা, তোমার জামা প্যান্ট নেই। দাঁড়া দাঁড়ো, তোমার বৌদি ঘরে কি কোথায় কি ভাঁজ করে গেছে আমি জানি না, আমি তো তোমার একটা ভালো জামার ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। ইস, তুমি জামাটা খুলে ফেলো, আর এই জামা একদম ফিট হবে, খোলো খোলো খোলো, যাও যাই। পয়লা বৈশাখে বাবু নতুন জামা হয়ে গেল আমার, আমার তাহলে বছরের জামা কিনতে হবে না, এটাও রেখে দাও, ঘরে গিয়ে বুঝতে পারবা। ঠিক আছে ঠিক আছে, আছি বাবু, ইচ্ছা আপনার মঙ্গল করুক। পয়লা বৈশাখে নতুন জামা দিলেন, আপনার ইচ্ছার মঙ্গল করুক।